আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আস্তা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রংপুর শাখা থেকে আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মানি ম্যানেজমেন্ট নিয়ে। একজন মানুষ তার জীবনের সঞ্চিত কষ্টার্জিত অর্থ তার জীবনের ভবিষ্যৎ জটিলতা মোকাবেলা করার জন্য বিভিন্নখানে বিভিন্ন ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এইসব জায়গায় আমরা বিনিয়োগ করে থাকি। তো আমি আজকে তিনটে বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে সাধারণত আমরা এফডিআর করে থাকি বা কেউ কেউ ডিবিএস করি, আবার কেউ কেউ আমরা যারা বুদ্ধিমান তারা কি করি, বিভিন্ন বিমা গ্রহণ করি, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে বিমা গ্রহণ করে থাকি। আজকে আমি এই তিনটির পার্থক্য আপনাদের বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। কেন আপনি এফডিআর, ডিপিএস অথবা বিমা করবেন, কী কারণে করবেন, কোনটাতে বিনিয়োগ করবেন, কোনটাতে বিনিয়োগ করলে আপনার অর্থের প্রপার ইউটিলাইজ হবে সে বিষয়ে কথা বলবো। যদিও তিনটে জিনিস বোঝাতে একটু সময় লাগতে পারে, আপনারা কাইন্ডলি একটু ধৈর্য ধরে শুনবেন, তাহলে বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে ইন ফিউচার আপনাদের কী করা উচিত। প্রথমে আমি বলতে চাই এফডিআর। এফডিআর হচ্ছে ফিক্সড ডিপোজিট, যেটাকে আমরা বলি যে কোনো মানুষ তার কষ্টার্জিত অর্থ বা তার অর্জন করা অর্থ ফিক্সড করে রাখি ব্যাংকের কোনো একটা স্কিমে 3 মান্থ, 6 মান্থ, 9 মান্থ, 1 ইয়ার অ্যান্ড মোর, 3 ইয়ার্স, 4 ইয়ার্স এরকম, বা ডাবল বেনিফিট স্কিমেও করে রাখি। 6 ইয়ার্স প্লাস অনেক কিছু ব্যাংক আছে আর একটু বেশি দিয়ে থাকে, মানে বেশি সময় নেয়। হাউভার এটা হচ্ছে একটা মানুষের লেজি মানি বলা যায়, অলস মানি, বা সে কোথায় বিনিয়োগ করবে শর্ট টাইমের জন্য। এক্ষেত্রে যদি সে বিনিয়োগ করে তাহলে লাইক 9%, 9.5% এরকম, বা 10% কোনো কোনো ব্যাংক দিয়ে থাকে। 6 মান্থ, 3 মান্থ, এর বেশি হলে আর একটু বেশি দেয়। তো সেক্ষেত্রে সে এফডিআর করে তার টাকাটা যদিও সে ইচ্ছা করে ভাঙতে পারে, কিন্তু কিছু চার্জ দিতে নেয়। এছাড়াও তার টাকা যখন ম্যাচুরিটি হয় তাহলে তার ব্যাংক তার 15%, ঠিক আছে, ট্যাক্স ডিডাকশন করবে, উৎস কর কাটবে, এক্সাইজ ডিউটি অ্যান্ড ভ্যাট আছে, অবকারী শুল্ক, উৎস কর এসব আছে, এইসব কেটে দিতে তাকে টাকা দেবে। আর নেক্সট আসছে যে ডিপিএস। ডিপিএসও একটা ছোটো ছোটো সঞ্চয় করে মানুষ তার জীবনযাপনের পাশাপাশি কিছু অর্থ, এক্সট্রা কিছু অর্থ যেগুলো সে চায় জমা করতে, এগুলো করে করে ধীরে ধীরে টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে তারা এগিয়ে যায়। মেয়াদ শেষে তারা একটা টাকা পায়। সেখানেও ব্যাংক কিন্তু অবকারী শুল্ক, উৎস কর, ট্যাক্স, ভ্যাট যাই বলি না কেন, আমরা এইসব কর সব কিছু মিলে তাকে একটা টাকা কেটে দেওয়া হয়, ঠিক আছে। এই হচ্ছে এফডিআর এবং ডিপিএস। এখন আসা যাক ফাইনালি যেটার কথা বলবো সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের কথা বলবো। যদি মানুষ কোনো ইন্স্যুরেন্সে বিনিয়োগ করে, ডিপিএস হোক, এফডিআর হোক, তারপরে হচ্ছে আরও অন্যান্য যে স্কিমগুলো আছে, এগুলো যেমন কিছু কিছু ব্যবসায়ীদের জন্য স্কিম আছে, এগুলো তারা কিছু 2-3 বছর, 4 বছর পর পর মানি ব্যাক নিতে পারে, কিছু কিছু অর্থের কিছু অংশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ব্যাক করবে। তো বিমা বা ইন্স্যুরেন্সে যদি কেউ বিনিয়োগ করে তাহলে সে কী পাবে? সে তার সেভিংস থাকবে, সেভিংসের জন্য মানি গ্রোথ করবে, তার সমৃদ্ধি আসবে, সঞ্চয় টাকা বাড়বে, বোনাস যেটাকে বলি। এবং লাস্ট অফ অল হচ্ছে কি সবচেয়ে বড় কথা, সে তার মানির সোশ্যাল সিকিউরিটি থাকবে, সামাজিক নিরাপত্তা, যে যখন তখন তার বর্তমানে সেই ইন্স্যুরেন্স কোম্পানি তাকে তার যে সামেশন থেকে বিমা অঙ্কে যত টাকা বিমা করবে তত অঙ্কটাকে যে কোনো মুহূর্তে তার অ্যাবসেন্সি বা কোনো ডিসেবিলিটি বা এইসব কারণে তাকে প্রদান করতে বাধ্য থাকে। এটা অনেক বড় একটা ফ্যামিলি সিকিউরিটি, পরিবার নিরাপত্তা। এবং আরও একটা বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখান থেকে সে 15% আয়কর রেওয়াত পাবে, যেটা সে এফডিআর বা ডিপিএসে কিন্তু সে আয়কর রেওয়াত পাবে না। হ্যাঁ, এখান থেকে 15% সে যত টাকা তার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ইনভেস্টমেন্ট থাকবে, সে নিজেই তার 4th জেনারেশন ইন্স্যুরেন্স কোম্পানি যেমন আমাদের আস্থা লাইফে, সে নিজের অ্যাকাউন্ট থেকে, নিজের পার্সোনাল পলিসির অ্যাকাউন্ট থেকে সে নিজেই ডাউনলোড করে দিতে পারে প্রিমিয়াম লো স্কিমসের সার্টিফিকেটটা 15%। তো এখানে বলতে চাচ্ছি যে ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের দুটো পদে যাচ্ছে ব্যাংক ও বিমা। ব্যাংক চলে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, আর ইন্স্যুরেন্স চলে ইকরা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির কারণে, বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য। এখন বিষয় হচ্ছে যে আপনি
একটু সচেতন হলে যদি ইন্স্যুরেন্সে বিনিয়োগ করেন তাহলে আপনি ব্যাংক এবং ব্যাংকের এফডিআর এবং ডিপিএসের চেয়ে অনেক বেশি লাভবান হবেন। যদিও ভিডিওটি একটু বড় হয়ে গেল বা যাচ্ছে, প্লিজ আপনারা যদি জানতে চান যে আমি একজন মানি ম্যানেজমেন্ট কনসালটেন্ট বা সেলস এক্সপার্ট হিসাবে বলছি যে আমার লাইফে আমি অনেকগুলো পলিসিতে ইনভেস্ট করছি আমাদের সেনাবাহিনী আস্তারাম ইন্স্যুরেন্স কোম্পানিতে। তো আমরা 4th জেনারেশন ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশের এই ইন ফিউচার মার্কেট লিডার হওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা মানুষের মনে সেই বিশ্বাস এবং আস্থা জাগানোর জন্যই কাজ করে যাচ্ছি। তো আপনারা নিশ্চিন্তে এফডিআর ডিপিএস এসবের দিকে ব্যাংকে যেতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তবু আমি বলবো যারা সত্যিকার অর্থের সঠিক ব্যবস্থাপনা নিয়ে সঞ্চয়, সমৃদ্ধি এবং সুরক্ষা চান এবং 15% আয়কর রাখতে চান, তারা দয়া করে ইন্স্যুরেন্সে ইনভেস্ট করুন, অনেক লাভবান হবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সেনাবাহিনীর এই ইন্স্যুরেন্স, সেনাবাহিনীর আস্তারাম ইন্স্যুরেন্স, এখানে আপনি নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় আপনি অনায়াসে আপনার কষ্টার্জিত অর্থ সঞ্চয় করুন। বিভিন্ন স্কিম আছে, আপনার জীবনের ঘনিষ্ঠ একটি স্কিম নিয়ে আপনি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে থাকুন, আপনারা বেস্ট সার্ভিস বাংলাদেশে পাবেন ইনশাল্লাহ। আবারও দুঃখিত ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। রংপুর শাখায় চলে আসুন, আসতে পাবেন ইনশাল্লাহ আমাকে। ধন্যবাদ সবাইকে।